খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার দাবিতে প্রতীকী অনশন করেছেন বিএনপি শীর্ষ নেতারা। তবে এ ধরনের কর্মসূচির পরিবর্তে দল প্রধানের মুক্তির দাবিতে রাজপথে সোচ্চার হওয়ার দাবি একটি অংশের। অনশন কর্মসূচিতে প্যারোল নয়, খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি জানানো হয়। 686 জন কোথায়? এখানে গুজামিল দিয়ে চলবে না, গুজামিল বন্ধ করতে হবে। গুজামিল বন্ধ করে দিয়ে সবাইকে ডাকুন মাননীয় মহাসচিব। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সকাল 10টা থেকে বিকেল 4:30 পর্যন্ত অনশনে বিএনপি নেতাদেরই একটি অংশ এ ধরনের ঘরোয়া কর্মসূচির বিরোধিতা করেন। অনেকদিন ধরে আন্দোলনের কথা শুনছি। আজকে দেশের সব গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ আজকে এই হলে উপস্থিত হয়েছেন। আমরা আন্দোলনের কর্মসূচি চাই। 50,000 থেকে 1 লক্ষ লোক একদিন ঢাকা শহরে নামেন, তারা পালাবার পথ খুঁজে পাবে না। অনশনে উঠে আসে প্যারোলে খালেদা জিয়ার মুক্তির সম্ভাবনার বিষয়টি। বিএনপি এবং ঐক্যফ্রন্ট নেতারা প্যারোলে মুক্তির বিরোধিতা করেন। আমরা বলছি যে তাকে নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে। আমরা কোনো প্যারোলের কথা বলিনি, আমরা খুব পরিষ্কারভাবে বলেছি যে জামিন পাওয়াটা তার অধিকার। তিনি যেখানে চিকিৎসা করে সুস্থ হবে সেখানে চিকিৎসা করতে দেন, এবং আপনারা প্যারোলে যদি মুক্তি দিতে পারেন তাহলে আদালতের প্রাঙ্গণে গিয়ে আপনারা জামিনে বাধা দেন কেন? ঐক্যফ্রন্ট হোক আর বিএনপি হোক, খালেদা জিয়াকে মুক্ত করতে হলে মাঠে যেতে হবে, রাজপথে যেতে হবে, এবং রাজপথের আন্দোলনের মধ্যেই খালেদা জিয়াকে মুক্ত করে আনতে হবে। বিএনপির ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে জাতীয় ঐক্যফ্রন্ট এবং 20 দলীয় জোটের কয়েকটি দলের নেতারা সংহতি জানান। তবে জামায়াতের কোনো নেতাকে দেখা যায়নি। প্যারোলের আবেদন করার আগে খালেদা জিয়াকে দায় স্বীকার করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। মিরপুর পুলিশ স্টাফ কলেজে সকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। মন্ত্রী বলেন, বিএনপি চেয়ারপারসন প্যারোলের আবেদন করলে শারীরিক অবস্থা বিবেচনায় মুক্তি দেওয়া হতে পারে, তবে এক্ষেত্রে খালেদা জিয়াকে দায় স্বীকার করে আবেদন করতে হবে। মন্ত্রী আরও জানান, বাংলাদেশে মার্কিন নাগরিকদের ভ্রমণের সতর্কতা জারির বিষয়ে এখনও কোনো তথ্য দেয়নি যুক্তরাষ্ট্র। পাবনায় চরমপন্থী দলে 614 সদস্য মঙ্গলবার আত্মসমর্পণ করবেন বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এই ধরনের আবেদন আমাদের কাছে আসেইনি, কাজেই এটার স্যাংশন দেওয়ার মানে কোনো প্রশ্ন আসে না। আমি তখন বলেছিলাম, যদি তিনি আবেদন করেন আমরা পরীক্ষা নিরীক্ষা করব, আমাদের যদি আইনের কোনো মানে থাকে তাহলে এটা পরীক্ষা করে আমরা জানাবো।